হাজার বছর ধরে সভ্যতার রক্তধারা নীলনদ, কিন্তু তার নীল জলের গভীরে কি লুকিয়ে আছে? হারিয়ে যাওয়া শহর, প্রাচীন সুড়ঙ্গ, নাকি বিজ্ঞানের অজানা সত্য? আজ দেখব নীলনদের তলদেশ ও বদ্বীপে আধুনিক প্রযুক্তিতে কি কি বেরিয়ে এসেছে, আর কিভাবে এই নদী পুরো সভ্যতার নকশা বদলে দিয়েছে। নীলনদের দ্রুত ফ্ল্যাগশিপ। নীলনদ ৬,৬৫০ কিলোমিটার দৈর্ঘ্য। এর দুই প্রধান শাখা হোয়াইট নাইল ও ব্লু নাইল। সুদান পেরিয়ে মিশরে এসে এক হয়। দুই নদীর মৌসুমি বন্যায় ছিল মিশরের কৃষি ও রাজস্বের প্রাণ। নাইলোমিটার জলস্তর মাপার প্রাচীন ব্যবস্থা, কলাম, সিঁড়ি বা কুয়োর ধাঁচের মাপযন্ত্র। কায়রোর রোডাদ্বীপ ও আসোয়ানের এলিফ্যান্টেনে আজও দেখা যায়। বন্যা বেশি বা কম হলে কর, শস্য সব নির্ধারিত হয় এই মাপে। ২০২৪ সালে স্যাটেলাইট রাডার ও ভূতাত্ত্বিক গবেষণায় বিজ্ঞানীরা চিহ্নিত করেন আহরামাত ব্রাঞ্চ। এটি দীর্ঘকাল আগেই শুকিয়ে যাওয়া নীলের শাখা, যা গির্জাসহ ৩০টিরও বেশি পিরামিডের পাশ দিয়ে বয়ে যেত। পিরামিডের উঠোন ও সড়কগুলো এই শাখার ভ্যালি টেম্পল, অর্থাৎ নদীর পাড়ে হারবারে এসে মিশত। এই জলপথ দিয়েই নৌকায় পিরামিডের নির্মাণের বিশাল পাথর আনা নেওয়া হতো, এমন শক্ত প্রমাণও মিলেছে। শাখাটির নাম আহরামাত ব্রাঞ্চ। ৬৪ কিলোমিটার পর্যন্ত প্রশস্ত, সর্বোচ্চ ০.৫ কিলোমিটার। সময়ের সাথে পূর্ব দিকে সরে গিয়ে গুম হয়ে যায়। গির্জার এলাকায় খুপুর হাবার খাল পলেস্তরের নিদর্শন পেলিও ইকোলজি ও জিও আর্কোলজিতে সমর্থিত। নীলনদের মুখের ঠিক বাইরে আবুকির উপসাগরে সমুদ্রের তলায় পাওয়া গেছে প্রাচীন বন্দরনগর থনিস, হেরাক্লিয়ন আর ক্যানোপাস। ভূমিকম্প, ভূমিধস আর সমুদ্রের পৃষ্ঠে বেড়ে যায়। সব মিলিয়ে শহরগুলো খ্রিস্টপূর্বে শতাব্দীগুলোতেই ডুবে যায়। ২০০০-এর দশক থেকে ফরাসি মেরিন প্রত্নতত্ত্ববিদ ফ্রাঙ্কো গোদুয়ো এর টিম এখানে আবিষ্কার করেছে বিশাল মূর্তি, মন্দির ভিত্তি, ১০০-এরও বেশি নোঙর ও শতাধিক জাহাজের ধ্বংসাবশেষ, যা দেখায় এই পথ কতটা ব্যস্ত বাণিজ্যিক রুট ছিল। এগুলো নদীর ভেতরে নয়, বরং নাইল বদ্বীপের মুখের সমুদ্র জলে। তবু নীলের নিচের জগৎ বোঝাতে এটি সবচেয়ে জোরালো প্রমাণ। ২০০ শতকের আসওয়ান হাইডাম নির্মাণের তৈরি হলো বিশাল লেক নাসের। জলের স্তর ওঠায় পুরনো নুবিয়ার বহু গ্রাম, কবরস্থান ও ছোট ছোট মন্দির জলের নিচে মিলিয়ে যায়। বিশ্ব ঐতিহ্য রক্ষায় ইউনেস্কো নেতৃত্বে আবু সিম্বেল মন্দিরকে ২০০ মিটার ভিতরে ও ৬৫ মিটার উঁচুতে কেটে জোড়া দিয়ে সরিয়ে রাখা। লেকে এখনও অনেক প্রত্নতান্ত্রিক স্থান পানির তলায় রয়েছে। নিয়ন্ত্রিত জরিপেই তাদের খোঁজ মিলেছে। তাহলে আমরা এই ভিডিও থেকে যা জানলাম নীলনদের জলতল ও বদ্বীপে যা লুকিয়ে আছে। নাম্বার ১, প্রাচীন নদীর চ্যানেলের প্রমাণ, যার উপর দাঁড়িয়ে পিরামিড নির্মাণের লজিস্টিক কাজ করত। নাম্বার ২, ডুবে থাকা বন্দরনগর ও জাহাজের ধ্বংসাবশেষ, ব্যস্ত বাণিজ্যিক ধর্মীয় কেন্দ্রের ইতিহাস। নাম্বার ৩, মানবসৃষ্ট জলরাশি, যার নিচে ডুবে গেছে অগণিত নুবিয়ার নিদর্শন, যার কিছু উদ্ধার করে সরানো হয়েছে। নীলনদের নিচে মানে শুধু জল নয়, এটা অতীতের অমূল্য আর্কাইভ। পরের দশকগুলোতে নতুন সোনার স্ক্যান, ড্রোন ও রাডার ইমেজিং আরও অনেক গোপন অধ্যায় খুলে দেবে। আপনি কি ভাবেন পরবর্তী বড় আবিষ্কার কোথায়? কমেন্টে লিখতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আর পরের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।